দর্শক, এই মুহূর্তে টঙ্গীর ইজতেমায় রয়েছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। তারেক, এর আগে সংবাদে আপনি জানাচ্ছিলেন সেখানকার আনুষ্ঠানিকতা, বর্তমানে এখন কি আনুষ্ঠানিকতা চলছে, বিস্তারিত জানাবেন সেখানকার পরিস্থিতি। আসলে আপনি জানেন যে আজকে যে বাদ আসর ৬৩ জোড়া বিয়ের কার্যক্রম সম্পন্ন হয়েছে বিশ্ব ইজতেমার যে প্রথম ধাপে। এটি এই রীতিটি কিন্তু দীর্ঘদিন যাবৎ চলমান রয়েছে এবং এই ৬৩ জোড়া বিয়ে সম্পন্ন হয়েছে এটি কিন্তু সম্পূর্ণই যৌতুকবিহীন এবং তারা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে পক্ষের যে মুরব্বীরা তারা এখানে উপস্থিত ছিলেন এবং ছেলে নিজে উপস্থিত থেকে এখানে কিন্তু বিভিন্ন দেনমোহরানা ধার্য করে কিন্তু তারা বিয়ে সম্পন্ন করেছে। এছাড়া আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আগামীকালকে ইজতেমার মোনাজাতকে কেন্দ্র করে কিন্তু কিছু সড়কে কিন্তু যানবাহন নিয়ন্ত্রণ করা হয়েছে, যেমন ভোগড়া বাইপাস থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই অংশটি যানবাহন চলাচল বন্ধ থাকবে মোনাজাতের সময় এবং টঙ্গী কালীগঞ্জ যে সড়কটি সেটি কিন্তু বিরেবাজার থেকে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। এছাড়াও আশুলিয়ার পাশটায় কিন্তু এবং পরবর্তীতে মোনাজাতের পরবর্তীতে মুসল্লিদের চাপ কমে গেলে কিন্তু এই যানবাহন স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এছাড়াও রেলওয়ে কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, 5টি বিশেষ ট্রেন কিন্তু এই টঙ্গী রেলওয়ে স্টেশনে থামবে এই ইজতেমায় আগত মুসল্লিদের সেবা প্রদানের জন্য। এছাড়াও প্রতিটি আন্তনগর ট্রেন কিন্তু এই টঙ্গী স্টেশনে থামার কথা রয়েছে। এছাড়াও আইন শৃঙ্খলার বিষয় যদি আপনাকে একটু বলি যে আইন শৃঙ্খলা কিন্তু স্বাভাবিক রয়েছে এবং পুলিশ এবং সহ বিভিন্ন সংস্থা কিন্তু কড়া নিরাপত্তার মাধ্যমে কিন্তু এই মাঠটিকে পর্যবেক্ষণ করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে।